आप देख रहे हैं झूम केस।
বিরাটের ভূমিকায় ব্যক্ত পরিবেশন করতে গেছেন তিনি হলেন ঝাড়খণ্ডের প্রতি মাত্র ভিন্ন শ্রেণী সুদর্শন সিং মুন্ডা এবং বিরাটের ভূমিকায় নৃত্য অভিনয় করে গেছেন তিনি হলেন শঙ্করনাথ মাহাতো। অর্জুনের ভূমিকায় নৃত্য অভিনয় করে গেছেন তিনি হলেন প্রসেনজিৎ কুমার সিং মুন্ডা। আমি কি এমন অন্যায় কথা বলি সকালে ঘরে বই আমাকে গাড়ি দিয়ে দিলে হে ভগবান এই এলাকায় আমার মুখ থেকে ভাগ হয়ে গেল। আমি যদি এই এলাকাকে কোনোদিন আমার আসল দেখা হয় সবাই আমাকে বলবে খাই থেকে বহর গাড়ি খাওয়া যাচ্ছে, সবাই বলবে তোমাকে বলে খালি বহর গাড়ি খাওয়া যাচ্ছে। পরীক্ষা মাঝে আমি কে বলে
সকাল হয়ে গেল সবাই বিয়ে করে গাড়ি দিয়ে দিলি বলি গাড়ি দেবো না বাবা পরবর্তী বয়সে ভিতরে ঢুকেছে এটা কেন হয় তোমার কাছে সব ঢুকেছে জানো মানুষ তো আপনার মাঠে বলি গোবর মাঠে শুনে না এবার যখন মানুষ জন্মে সেই তখন মাছের পিসিরা কেন হলুদ মাখায় আর এরপর যখন বিহান করে সেই সময় কেন হলুদ মাখায় মাখায় না আরেকবার যখন মরা সেই সময় হারা হলুদ মাখায় মানে কেন হলুদ মাখা সব ঢুকেছে বলি এই জন্য বলে ব্রিটিশিরাকে 60 বছর না বাবা এবার যদি নাই জানিস তো সেটা জিজ্ঞাসা করতে হয় এত লোক সবাই গাড়ি দিয়ে সবাই বলবে না গাড়ি খাওয়া বসে যদি নাই জানতে শুনে এই যে এত বড় একটা অনুষ্ঠান বাজাই গেল এত বড় একটা মেলা বাজাই গেল এটা বছর দিনে মেলা বছর যদি বছর দিনে পরে বাড়িতে থাকি মেলার দেখা দেখতে হবে সেটা যদি বড় ভাইরাসের কাছে দেখে থাকি বাড়িতে থাকি দেখা দেখতে হবে না যদি ভাইরাসের পরিচিত শরীরে বাবা জীবন মধ্যে দেখা দেখতে হবে তো এত বড় মেলাটা বাজাই গেল আজকে জীবনে দেখতে হয়ে যাবো না আজ দেখলে কেউ বলতে গেছে তো কেউ দেশি মুরগা কাটবে কালি তো পাহুল মাংসকে জোগাড় রাখেছে কেউ খাসি কাটবে ভেড়া কাটবে মাছ করবে আর একটা মন হায়াত করে পাত্র বলতে হবে না আর নদী ঘাটে এই বাজারে ঘাটে আজ স্বামী স্ত্রী তেল হলুদ মাখা মাখা আর সবাই জানি বলছে বছর থেকে স্বামী স্ত্রীর কতটা ভালোবাসা ছিল আর আজকে এই জড়িয়া নাম রাখেছে পূর্বপুরুষের তেল হলুদ এবার বলে মাখা এখন আর কি ফুল পাবে আমাদের তো ফল হয়েছে এখন কোনো কাছে ফুল পাবে এটা বলছি না ফুল হচ্ছে আমি তো আগে বলেছি আগে বলে আমি কোন ফুলটার গল্প বলছি দাঁড়িয়ে যে ফুলটা 12 মাস জোগায় রেখে খাওয়া হয় সেই ফুলটার গল্প বলছি এ বাবা আমার তো আমি নাই শুনি 12 মাস জোগায় রাখা ফুল আছে বলি বড় দেশে বলতে আমরা এই দেশে আছে আমাদের ঝাড়খণ্ডের মাটিতেই আছে আর এই গায়ের মাটিতেই ফল আছে সেই 12 মাসে জোগায় রাখা ফুলটা নাই নাই তো শুনে লে গাছা ফুল মহকে মাথা সপ্তাহের গুণে এত বড় ঠান্ডা কাটেছে ঘোড়া ঘর নিয়ে বলছি বুঝতে পারছে না
তখনই লোকের সঙ্গে যাই ভাঙিয়ে ঘর থেকে গেলে যদি তুমি করে নিয়ে যায় তো যা হবে গোটা গোটাই হবে যে হাইটাকে পুরো ছেড়ে করে খাওয়াবো তো চোরবাবু স্বীকার করতে যাবে তো কারণ আমি এখানে তো মরণি পর্যন্ত ঘরে দিয়ে যাই আমি ঘরে আসিয়েছি বলে চলবে দিদি চলবে যাবা এই পুরি বুড়া বলছি সবাই আছে না আমি ঘরে ছাগিটাকে ছাড়িয়ে আসিয়েছি ছাগিরা কুমার কুমার ছিল যখন ছাগিরা উঠে নিয়ে যখন মা হারিকে দেখতে নাই পাবে তো করিয়া চাষ করে ও দুয়ার গোড়ায় যায় আর ছাগল ছায়ের মতন মাই মাই করবে ছায়ে দিয়া মা বলবে মাকে জানে বুঝে ছায়ের মর্মকে বাপে বুঝে তাই বুঝে না আমার ছাগিরা কাছে ভাই বুঝিয়েছি আমার ছায়া করে আমাকে তো বললে ভয় দেয় তোমরা বলবে এই কথাটাই বুঝে না বলি কাজ করে লোকদের নাই মুম্বাইয়ের গুজরাটের বিল নিয়ে খাইতে বলছে এই বহুটা শরীরটা ভালো রাখা ওইটাই ভালো এত বড় লকডাউনে কেউ দিয়েছে ওই যে রাস্তায় আসছে চট্টগ্রামে আসছে কেউ মরে পুরাই গেল তার জন্য তিনি সেই খানা পোড়া বহুটা করেছে আর এই কথা বলে দিচ্ছে দেখে বিরিয়ানি না এত বড় লকডাউনে যখন ঘরে কপড়া কাছে বসে গেলে কোথাও তার যুদ্ধ মহজমে ঘরে তো পুলিশে মহিলা জায়গাটা হয় ঘর ফুটো এই কথা তখন সেই বড় লোকের ঘর থেকে ভাগে তার কিছু দিকে বা কিছু হ্যাঁ সেই আশায় ভাগে বিরিয়ানি মতো গোপন ভাগা ভাবি আর ওই ধরব করে আর ওটার বড় পড়ে হয় এত
কি সংশয় হবো? তোরা মনে মনে স্বীকার করতে পারিস না লোকের সঙ্গে ঘর কাছে ভাগ দিয়ে আর ভুটানে করেছ আমি স্বীকার করে নাম করা শিকারি বলি বলি বাবা এই এলাকায় সবাই জানে আমাকে আমি নাম করা শিকারি বলি মাইখানি বলে লোকের সঙ্গে বলি বল তুই আমার কাছে কি পরীক্ষা দিতে চাস? বলি পরীক্ষা ওই দেখো আমরা হবে না যদি বাইক পরীক্ষা আছে যদি আমরা দুটো বাইককে মারতে পারো না তোদের চোখে আমি স্বীকার করতে যাবো পাহাড় করবাতে ধরে ধরে যাবো আর না তোমার আমি বাবু নাই যাবো আমি আপনার ঘন খুঁজে লাগাবো পরিবেশ আমি পরীক্ষা করে দেখা যাবে কত বড় শিকার বলে যা যা পারগুলো করে দিয়ে আমি না শিকার করে দেবে দেখা আমি কত বড় শিকারি বলছো আসল শিকারিকে শিকার করবো শিকার হয়ে যায় আই যাক এই মাত্র ঝুল দিকে সবাই দেবো না এই যে আমার দিকে দেখলাম তার বন্ধ দেখলাম ঝুল এই দিকে এই সবটা দিকে ওই দিকে বাজার থেকে এই দিকে এই কিনা বাজার থেকে আমি ভিড়ে ভিড়ে নিয়েছি ঝুল দিকে যদি কোনো কথা দিয়েছি তো একই কথা হবে ওটা আমার হাওয়া খাওয়া মাঝি মায়া মাঝি তো আমরা একটু চারি কথা বলেছি সেটাই দিব বহুত কষ্টে বহু এই জরিয়া নাম হয়েছে বহু বহু কোনো দোকানদারে পাবি না হাত পাতারও পাবি না বাবু বড়টারও পাবি না এটা কোনো দোকানদারেও পাবি না রে এটা কোনো ওই পোল্ট্রি মাংস গোড়া মাংস নয় এটা কোন আলু পেঁয়াজি নয় রে যে দোকানদারে হাত পাতারে কিনলে পাবি বাবু বহুত কষ্টে বহু শুন বাবু কত কষ্টে বহু পরে তোকে আমি বলে দিচ্ছি আজ আমার বাপ মরে গেল আমি ঘর তোমার পুলিশ গাড়ি গিয়ে আমরা টাইমে আমার বাপ মরে গেল আমি তোমার মরে গেলে আমি আর কাছে বাপ মরে থাকবো এ বাবু সোনার চাকরি শুনলি যখন আমার বাপ মরে গেল পুলিশ গাড়ি ঘর তোলাই কাটিয়েছে এই টাকাতে ছাড়া বলছে আমার বাপ মরে গেছে আমি তোর হয়ে গেছি আমি কাকে বাপ মরে থাকবো এ বাবু জানিস আমার এই কাকাকে ছাড়া ওই কাকাকে ছাড়া বলছে আমরা তোর বাপের তৈরি আছি এটা কাঁদিস না আমরা তোর বাপের মতো আছি এ বাবু জানিস আমার যখন বাপ মরে গেল আমার কাকাকে তারা বাপ তুলে দাঁড়ালো আমি বাপের দুঃখ বেদনা সব ভুলে গেছি এই সোনার চাল জানিস রে আজ 3 বছর আগে যখন আমার ভাই মরে গেল আমি কত পুরি দাঁড়িয়ে গেলে আমার কাঁদতে বলে আমার ভাই মরে গেল আমি কাকে আমার মরে রাখবো আমার
হে বাবু সোনা চাঁদনি আমার যখন মাই মরে গেল এই কাকি দেখে এই কাকি দেখে বলছে তুই কি কাঁদছিস বলছে কাকি এ যে আমার মাই মরে গেছে গো আমি কাকে মাই মরে রাখবো গো এ বাবু জানছিলি আমার কাকি দেখি না বলছে কাকে ধরে বেটা আমরা তোর কাকে দিলো আছি ধরে এরে আমরা তুই মাই বলবি এ বাবু যখন মাই বলছে আমার কাকি দেখি না মাই কাছে হবে মাই কাছে এ বাবু সোনা চাঁদরে আজ যখন 2 বছর আগে আমার আগেকার বহুটা মরে গেল নাম ছিল সতী যখন আগেকার বহুটা মরে গেল আমি ঘরে দুয়ারে গায়ে আট বসে কাঁদিয়ে ঘুরে দিলি গোটা দুটো সংসার কাজে ঘুরে দিলি বাবুরে কোনো স্বামীকে কোনো ঠাকুর দিয়ে কোনো সরকার কোনো বউ দিয়ে কোনো আত্মীয় বিপক্ষে বন্ধ লাগলে এ বাবু কাঁদি যাবে হাবি তোর বউ বলে এ বাবু বহু কষ্ট বহু করে যা হলো কোনো দিনে বিরোধীদের হলো বহু থেকে নতুন দিনে ফিরে আওয়াজ আমি বলি খাবার না বলে তার মা বলে খাবার খাই কি রাখবো মাছি মাছি তো একটা জিজ্ঞাসা আমার মাঝে খালিদা বসে করে কি বলবো আমি কাইতেছিলাম তুই পুরো কামালি করে কেন মরা দিলে আমি মনে তো ভালো হবে এখন কথা মনে লাগবে বলি শোন শালা বলতেই পারি আমি বলি আমি তার মনের কথা সেই মল্লযুদ্ধ হবে না তাদের কথা বলি এই শালা চেতমানে বোমানে বুঝাতে পারো পানি কোন দিকে বাবা থাকে ওই জীবনে ওই কেরামিনে বক্সটাকে শিখাইতে দিতে হলে বুঝা দিয়ে পর বলতে পারি তুই একটু সরকার আমাকে সাবধান বললি একটু সাবধান একবার চল আমার কোন যাবো দরকার নেই দরকার না আমি হার মারি যাবো না তুই একটু সাবধান দিবি তারপর তুমি কোনো বাবাকে যদি পারি সে কথা তুই সাবধান দিবি কোনো করতে পারি Thank you.
ঈশানী রাজকালপতির কেমন কথা ভোগ ঈশানী যদি সংসারে কোথাও মধ্যে কথা করে যাব আমার সবাই বলি বহুল বার খাও না ভগবান বিদ্যা দেখ মনের ছাড়া তো শিক্ষা বিদ্যা দেখ বিদ্যা দেখ আমি আমি পুরো জামানে করাতে যাচ্ছি তাই বলি বলে এই অবস্থা দিতেই শুরু করে দিতেই শুরু করে খালি বন্ধ ভালো এই এলাকায় আমার মনে আছে আমাদের এই দিকে ওই সময় বলে খালি বহু মার খাওয়াচ্ছে সবাই মনে করে বহু মার খাওয়াচ্ছে ইয়া তুমি জীবন রাখ করে গোটাই দিব বাবা এইদিকে শোন এইদিকে শোন শাস্ত্রে লেখা আছে শাস্ত্রে লেখা আছে স্বামী মারা বাহাপা অস্ত্র দাঁড়িয়ে আমি তোর সাজিয়ে মনে রাখি ওই সাজিয়ে মারো না বা শোন এই মহাপাপ থেকে যদি তুই মুক্তি পাবে তাহলে কানে ধরে 10 বার উঠ তুই পাপ করছিস আমাকে ধরছি देखा আমি তোমার চেহারায় তোমাকে পরীক্ষা করার জন্য বিরাট হেতু ধারণ করে কেমন করেছি আজ তুমি এই পরীক্ষা ছিল আমার হাতে তোমার হাতে অর্পণ করলাম আশীর্বাদ করি তুমি হবে दिखा रहा है इन लोग को बहुत अच्छा लग रहा है आप थोड़ा किरात नाच বাবাকে বোঝাইব এ যাইব মনের নিন্দা করিস না মনের নিন্দা করিস না মন মানে জানি মনকে দোলা করাতে সেটা তার নাম হলো ভাই বন্ধু যদি তোর সুখে থাকে তোর সুখে দেখতে হবে হাত থেকে দেখতে হবে আর দেখতে হবে আর কি বলবে নাই বলবেন অনেক ধৈর্য করিয়ে দেয় বিরক্তব্য দেখবে 5 থেকে 10 দিনে ওষুধ দিবে তারপরে বলে ব্লাড টেস্ট করতে হবে বহুত ঘন ঘন করতে হবে তবে রুগী সারবে কিনা সারবে কোনো গ্যারেন্টি নেই বহুত দিন পরে সারবে কিন্তু ভাই দাদা মদের মন শোনো কত বড় খাট কত অসুবিধা থাকুক বেশি নাই 10 টাকা নাই 10 মন খাওয়াই দাও যদি না খাটি 3 টাকা ভাগে তো বলবে তাহলে মন কি চিন্তা করে না মনকে খাটি কিলো জানি অতই রাগা জিনা বাবুর মা আগে তো মন ভাগে আছে অতই রাগা জিনা বাবুর মা আগে তো মন ভাগে আছে
আমি তো বলটা আপন করেছি আসলে আমাদের আগামী সরকারি পছন্দের লোক সেই জন্য সমাজের হয়তো বলতে হবে আমি জানি না যখন সৌরভের গান বাজনা হলো তখন বিদায় লগ্নের উপরে আমার সাঁতার ভাই বোনগুলোকে তাদেরকে আনন্দ দেওয়ার জন্য সাঁতার গান একটা পরিবেশন করতে করতে আমরা শেষ বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে বসা